স্বাধীন হওয়ার পরেও কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে চাঁদাবাজি, দালালি, ফ্যাসিস্টদের ক্ষমতায় বসিয়ে রাখার জন্য সুপারিশ করা হচ্ছে? প্রত্যেকটা ইউনিয়ন অফিসে প্রচুর পরিমাণ দুর্নীতি হয়, এমনকি প্রশাসন, সেখানকার প্রশাসনও কিছুটা সহযোগিতা করে সেখানে জড়িত। আমরা মাত্রই কেবল স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এটা আমাদের রক্ষা করার দায়িত্ব আমরা। আপনারা জানেন যে 90-এর সময় স্বৈরশাসক এরশাদের পতনের পরবর্তীতে কিন্তু আবার স্বৈরাচার হাসিনার সেই উত্থান হয়েছে। ধর্মযুদ্ধ নয়, নয় কারবালার ময়দান। প্রতিপক্ষের হায়নারা শত্রু দেশের জল্লাদ নয়, নয় ইবলিসের সন্তান। তবু তাদের বন্দুক থেকে মুহুর্মুহু বেরিয়ে আসা মৃত্যুদূত থামাতে বুক পেতে দাঁড়িয়ে গেল আবু সাইদ। ৭১-এর শত্রু হুগেস্টানিয়ান হাতে নেই মলোটভ ককটেল। দেখো, খালি হাতে মাতাল পিশাচের সামনে একা বুক পেতে দাঁড়িয়ে আছে আবু সাইদ। ইটের পর ইট পড়ছে, আবু সাইদ সরছে না। বন্ধুরা ডাকছে, আবু সাইদ ফিরছে না। গুলির উপর গুলি ছুড়ছে নিজ দেশের উন্মাদ পুলিশ, তবু কি এক দুর্মর প্রত্যয়ে দুই হাত দুই দিকে বাড়িয়ে জগতের সকল কষ্ট ধারণ করবে বলে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে ছেলেটা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আপনারা দেখছেন যে আমরা ইতিমধ্যে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9টি প্রতিনিধি দল গোটা বাংলাদেশের যে জেলাগুলো রয়েছে, বিভাগগুলো রয়েছে, সেই সফরে বের হয়েছে। এটার উদ্দেশ্য আসলে দেখুন, আমরা যে এই যে গণ অভ্যুত্থান, 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান এবং জুলাই বিপ্লব, এই অভ্যুত্থানে কিন্তু দেশের প্রতিটি স্তরের মানুষ সব জায়গা থেকে অংশগ্রহণ করেছে। কিন্তু আসলে পরবর্তীতে পরিস্থিতিতে বিভিন্ন ধরনের রাজনৈতিক বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বলেন, বন্যা পরিস্থিতি বলেন, এই পরিস্থিতিগুলোতে কাজ করার কারণে এই তৃণমূল মানুষ যারা আসলে বিভিন্ন জায়গা থেকে আন্দোলন নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদের কাছে আমরা পৌঁছাতে পারিনি, তাদের কথাগুলো আমরা শুনতে পারিনি। এখন যেহেতু একটা সময় এসেছে, আমরা সেই মানুষগুলোর কথা শুনতে চাই যারা বিভিন্ন জায়গা থেকে আন্দোলন নেতৃত্ব দান করেছেন কিংবা অংশগ্রহণ করেছেন। এই যে একটা নতুন বাংলাদেশ, স্বৈরাচার পতনের পরে যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে তাদের প্রত্যাশা কি, তারা কি বলতে চায়, তাদের যে কথাগুলো রয়েছে, তাদের যে দাবিগুলো রয়েছে, সেগুলো আমরা শুনতে চাই এবং তাদের এই দাবিগুলো, তাদের এই মতামতের ভিত্তিতে আসলে আমরা পরবর্তী বাংলাদেশের যে কার্যক্রম সেগুলো পরিচালনা করতে চাই। এই উদ্দেশ্যেই আমাদের যে প্রতিনিধি দলগুলো রয়েছে তাদের এই সফর। তৃণমূল পর্যায়ে আপনারা দৃষ্টি রাখবেন আমাদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যেখানে 25 জন ডাক্তার থাকার কথা, সেখানে ডাক্তার আছেন মাত্র 3 জন। সেই 3 জন ডক্টরের মধ্যে মাত্র 2 জন ডক্টর আমরা পাচ্ছি। সেই ডক্টর, তারপর আমাদের প্রত্যেকটা ইউনিয়ন অফিসে প্রচুর পরিমাণ দুর্নীতি হয়, এমনকি প্রশাসন, সেখানকার প্রশাসনও কিছুটা সহযোগিতা করে সেখানে জড়িত। মূলত আপনারা জানেন যে দেশে এখনো সর্বস্তরে সর্বস্থানে আমরা জানি যে গুটি কয়েক নেতাকর্মীর বিচার আওতাভুক্ত হয়েছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এর চেয়ে অনেক বড় একটা অংশ তাদের স্বৈরাচারের দোসররা বিভিন্ন জায়গায় রয়েছে। আমরা জানি আমাদের আরও সামনে আমরা মাত্রই কেবল স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এটা আমাদের রক্ষা করার দায়িত্ব আমরা। আপনারা জানেন যে 90-এর সময় স্বৈরশাসক এরশাদের পতনের পরবর্তীতে কিন্তু আবার স্বৈরাচার হাসিনার সেই উত্থান হয়েছে। তো আমরা এই উত্থান যাতে পরবর্তীতে আর কোনো স্বৈরশাসক উত্থান না হয়, প্রত্যেকটা এজেন্ডাকে আমরা মোকাবেলা করার জন্য এই নাগরিক ঐক্য কমিটিটা গঠন করা হয়েছে। আর এই নাগরিক ঐক্য কমিটি গঠন করার একমাত্রই কারণ হলো দেশে নতুন একটি রূপরেখার মাধ্যমে দেশের আইন থেকে শুরু করে প্রশাসনের প্রতি আস্থা ফিরিয়ে আনা থেকে শুরু করে দেশের যে যারা জনপ্রতিনিধি হবে তাদের প্রতি আস্থা ফিরিয়ে আনার জন্য যে কাজগুলো করে যেতে হবে। এই ছাত্র মুক্তিকামী জনতা, ছাত্র জনতা সকলেই একত্রতাবোধ পোষণ করে আমরা সকলকে একত্রিত করে আগামী রাষ্ট্রনায়কে একটা সুন্দর রাষ্ট্র, সুষ্ঠু রাষ্ট্র ফিরিয়ে আনার, সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা সেই কাজ করে যাচ্ছি।